এই ভিডিওতে শেখাবো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। খুবই পরিচিত বাক্য, প্রতিদিনের কথায় বলা বাক্য। বাক্যগুলো দেখো, তোমাদের চেনা চেনা লাগতে পারে এবং মনে হতে পারে যে এটা আমরা করে ফেলবো, কিন্তু এখানে একটু একটা জিনিস আছে, মানে একটা ওয়ার্ডকে তোমাদের সঠিকভাবে ইউজ করতে হবে। সেটা দেখে নাও এই ভিডিওটা দেখে। এখানে দেখো বাক্যটা কি আছে, তুমি কিন্তু ওর সঙ্গে গেলে পারতে, ও কিন্তু এখানে আসতে পারতো। প্র্যাকটিক্যালি এইভাবেই কথাগুলো বলা হয়, ওরা কিন্তু তোমায় সাহায্য করতে পারতো, আমি কিন্তু বলতে পারতাম। এখানে প্রত্যেকটা বাক্যে কি আছে নিশ্চয়ই লক্ষ্য করছো, প্রত্যেকটা বাক্যে একটা করে দেখো কিন্তু কথা জোড়া আছে। ঠিক আছে, এই কিন্তু কথা দিয়ে আমরা কিন্তু এই ধরনের বাক্য বলি। এখন এটাকে তোমরা যদি ইংলিশে বলতে চাও তাহলে কিভাবে বলবে? প্রথম কথা হচ্ছে কিন্তু। এখানে কিন্তু মানে কি? কিন্তু মানে হলো বরং। কিন্তু মানে বরং, এটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তার মানে তুমি বরং ওর সঙ্গে গেলে পারতে, ও বরং এখানে আসতে পারতো। ঠিক এইভাবেও বলা যেতে পারে, কিন্তু আমরা যখন ইংলিশটা এই বাংলাটা বলি এভাবেই বেশি বলি। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু ওর সঙ্গে গেলে পারতে, এই ধরনের বাক্যগুলোর যে সেন্টেন্স স্ট্রাকচার সেটাকে এইভাবে করবে। সাবজেক্ট প্লাস হ্যাড বেটার ইউজ করো এখানে। হ্যাড বেটার, হ্যাড বেটার প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যে ভার্ব আছে, এই যে গেলে, আসতে, সাহায্য, বলা, এই ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম। তারপরে একটা কমা বসিয়ে দো বসাবে। দো, দোটা বসছে কেন না, এই যে কিন্তু কথাটা ইউজ করা হচ্ছে এই কারণে। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। এইবারে এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সগুলো তৈরি করো। তাহলে বুঝতে পারলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচার ধরেই এই বাক্যগুলো তৈরি হবে। তুমি কিন্তু ওর সঙ্গে গেলে পারতে, তার মানে ইউ কি হবে, স্ট্রাকচার অনুযায়ী এবারে এগিয়ে চলো। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার যাওয়া মানে গো, ইউ হ্যাড বেটার গো, বা এখানে আমি গো ভার্বটা না দিয়ে ইউ হ্যাড বেটার অ্যাকম্প্যানি। অ্যাকম্প্যানি মানে সঙ্গ দেওয়া। অ্যাকম্প্যানি হিম, অ্যাকম্প্যানি হিম, এখানে কমা দিলাম, তারপরে দো। ঠিক আছে, এইভাবে কিন্তু বাক্যটা বলবে। তাহলে ইউ হ্যাড বেটার অ্যাকম্প্যানি হিম দো, ইউ হ্যাড বেটার অ্যাকম্প্যানি হিম দো। ও কিন্তু এখানে আসতে পারতো, তার মানে হি হ্যাড বেটার, হি হ্যাড বেটার, হি হ্যাড বেটার আসা, তার মানে কাম, হি হ্যাড বেটার কাম দো। বোঝা গেল, হি হ্যাড বেটার কাম দো। ওরা কিন্তু তোমার সাহায্য করতে পারতো, একেবারে স্ট্রাকচারে ফেলে দিলেই হয়ে যাবে। দে হ্যাড বেটার, দে হ্যাড বেটার, দে হ্যাড বেটার হেল্প, হেল্প ইউ দো। ঠিক আছে, দে হ্যাড বেটার হেল্প ইউ দো। আমি কিন্তু বলতে পারতাম, একেবারে প্র্যাকটিক্যাল কথা, এরকম কথা কিন্তু বলি আমরা। আমি কিন্তু বলতে পারতাম মানে বলি, এরকম একটা বলা বলা হচ্ছে। তাহলে আই হ্যাড, আই হ্যাড বেটার, আই হ্যাড বেটার সে দো। বোঝা গেল? তাহলে খুবই পরিচিত প্রতিদিনের কথায় বলা বাক্য, বাংলা বাক্য, সেই বাক্যগুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলতে হয়।